আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। সব নামাজের পরে মোনাজাতের সময় আপনারা কোন দোয়াগুলো পাঠ করবেন? মোনাজাতের সময় কীভাবে মোনাজাত করতে হবে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে? মোনাজাতের শুরুতে এবং শেষে কী পাঠ করবেন? মোনাজাতের সময় কোন ভুলগুলো করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মোনাজাতটাকে কবুল করবেন না, ফিরিয়ে দেবেন। সকলে সাবধান, মোনাজাতের সঠিক নিয়মটা আগে আপনাদেরকে জানতে হবে। মোনাজাতের প্রথমে কি পড়তে হবে, শেষে কি পড়তে হবে, মোনাজাতের সময় কোন ভুলটি করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মোনাজাতটাকে সাথে সাথেই রিজেক্ট করে দেন। তাই জন্য আমি সকল মুসলমান ভাই ও বোনেদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো, এই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ ভিডিও অনেক মানুষ দেখে, কিন্তু ভিডিওটাকে তারা শেষ পর্যন্ত দেখে না। যদি তারা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে তাহলে বুঝতে পারবে না যে ভিডিওটা কিভাবে আমরা দেখব, ভিডিওটার মধ্যে আমরা কি আলোচনা করছি সেটা আমরা শুনবো। যদি আমরা না শুনি তাহলে কিভাবে বুঝবো যে আমরা কীভাবে মোনাজাত করতে হয় সেটা তো আমরা জানতে পারবো না। তাই জন্য সকল মুসলমান ভাই ও বোনেদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো, এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ আজকে আমরা জানবো মোনাজাতের প্রথমে এবং শেষে কোন দোয়াটি পাঠ করতে হবে, মোনাজাতের সময় কোন ভুলটি করলে আমাদের মোনাজাতটাকে সাথে সাথেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন রিজেক্ট করে দেন, মোনাজাত কবুল হয় না। তাই জন্য আমি সকল মুসলমান ভাই ও বোনেদের কাছে রিকোয়েস্ট করব, আন্তরিক রিকোয়েস্ট করে বলবো, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে মোনাজাতের সময় আমরা কোন দোয়াগুলো পাঠ করব, তার মধ্যে যে সর্বশ্রেষ্ঠ যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই যে দোয়াটি পাঠ করলাম এটা সর্বশ্রেষ্ঠ দোয়া। আপনারা যদি এই দোয়াটি পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকল আখিরাত এবং দুনিয়ার সকল কিছুর পেরেশানি থেকে আল্লাহ রব্বুল আলামিন মুক্তি করবেন। তাই জন্য আপনারা এই দোয়াটি পাঠ করবেন। দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি যখন নবী ইউনূস আলাইহি ওয়াসাল্লাম যখন মাছের পেটে চলে গিয়েছিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি এই দোয়াটি পাঠ করেছিলেন। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহি ওয়াসাল্লামকে মুক্তি দিয়েছিলেন মাছের পেট থেকে। তৃতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তিগফার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির মোনাজাত অত দ্রুত কবুল করেন, যত দ্রুত আপনার দোয়া করতে সময় লাগে তার থেকেও দ্রুত আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। তাহলে আপনারা অবশ্যই এই দোয়াগুলো পাঠ করবেন এবং মোনাজাতের প্রথমে এবং শেষে যে দোয়াটি পাঠ করতে হবে সেই দোয়াটি হলো দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোনাজাতের শুরুতে এবং শেষে পাঠ করতে হবে। এবং মোনাজাতের সময় যে ভুলটি কখনো করবেন না সেটি হলো তাড়াহুড়ো করে যদি কোনো ব্যক্তি যদি মোনাজাত করে আল্লাহর কাছে তার দোয়াটি সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরে দেন, মোনাজাত কবুল করেন না। তাই জন্য কোনো ব্যক্তি আপনারা যখন সকল ভাই ও বোনেদেরকে আমি বলছি, যখন আপনারা মোনাজাত করবেন মোনাজাতের সময় কেউ তাড়াহুড়ো করে মোনাজাত করবেন না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মোনাজাত কবুল করবেন না, ফিরে দেবেন। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।